শান্তিপূর্ণ সংসার একটা মেয়ের অনেক স্বপ্ন পূরণ হলে বা একটা সুন্দর সংসার হলে সব মেয়েরই কিন্তু অনেক অনেক ভালো লাগে। আজকের সকালটা বেশ ভালো ছিল, যেহেতু ছুটির দিন ছিল। বাইরে থেকে বাড়ির কর্তা নাস্তা নিয়ে এসেছিল, তো সকালের রান্নার কাজ ছিল না। তো এটা আমি নিউ মার্কেট থেকে কিনছি। বেশ কয়েকদিন হলো কাভারটা ইউজ করা হয়, যেহেতু আমার ডাইনিংটা কাচের, তো ভাবলাম এমন একটা পেপার নিয়ে নিলে ভালো হয়। একদম শক্ত, টেবিলের সাথে সুন্দরভাবে সেট ছিলাম। কিছু রানার মানে খুব হাই-ফাই না, তবে দেখতে বেশ সুন্দর। একটু সেটটা করে নেওয়ার পর সাজিয়ে নিব টেবিলটা, দেখতে বেশ ভালো লাগবে। যেহেতু আজকে শুক্রবার, কাজ করে পরিচ্ছন্ন করে রাখলাম। আর এদিকে টেবিল, নিজের কর্তা বা নিজের স্বামী বা নিজের অভিভাবকটা যখন সব কিছু বুঝে বা বুঝতে পারে, তখন কিন্তু নিজের কাছেই ভালো লাগে। যেমন এই শুক্র শনির নাস্তার ব্যাপারটা সেই দেখে, আমার এটা বেশ ভালোই লাগে এবং নিজেরও একটু মানে শান্তি হয় যে আজকে সকালে রান্নার চাপটা নেই। আর মেয়েদের রান্নার চাপটা নেই মানে জীবনে অর্ধেক কাজ কমে গেছে। দুপুরে রান্নার প্রস্তুতি, কিছুটা বেগুন আর ছোট ইলিশ মাছ ছিল, সেটা আজকে একটু ফ্রাই করে দিব। আর ছিল মুড়ি ঘন্ট মাছের। মশলাগুলো ছিটিয়ে নিলাম ভালোভাবে মাখানোর জন্য। অন্য পরিমাণ সরিষার তেলটা, কারণ আমি ভেবেছি এয়ার ফ্রাই দিব, কোনো তেল না দিয়েই আমি এটা হচ্ছে একটু টেস্ট করে দেখার জন্য আর কি করব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এয়ার ফ্রাইয়ে বসিয়ে দিব। দেওয়ার আগে আমি নিচে কাগজটা দিয়ে নিয়েছিলাম, যাতে নিচটা বেশটা ময়লা না হয়, শুধু উপরেরটা ওয়াশ করে একে একে আমি সবগুলা দিয়ে দিব। সবগুলা মানে বেশ কিছুটা দিয়ে দিব, আর তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিব। তো এটা দেওয়ার পর আমি টাইমারটা সেট করে দিব, যেহেতু মাছ এবং বেগুন দুইটা একসাথেই দিয়েছি। তো প্রথমে হালকা 5-6 মিনিট মতন নিয়ে দেখব যে কেমন হয়, পরে আবার উল্টিয়ে দিব। তো যার জন্য টাইমটা সেট করে দিলাম। আর দেখুন এই তো হয়ে গেছে, দেখুন এতটাই লোভনীয়। তো যাই হোক, আমি ওইটা উল্টিয়ে কিছুটা করে নিয়েছিলাম, তারপরে আবার 3টা দিয়েছি। এরপর পেঁয়াজ হয়ে গেছে আমার ভাজিটা। পেঁয়াজটা একদম সুন্দরভাবে বেরেস্তা হয়ে গেছে, আর মরিচগুলো দেখুন কিভাবে পুড়ে পুড়ে গেছে। তো এটা আরও অল্প সময় দিলে আরও ভালো হতো, যেহেতু ফার্স্ট টাইম। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, টেবিলটাও গুছিয়ে নিয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন।